বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দেওয়া হয়েছে আয়ারল্যান্ড সিরিজের জন্য। সিদ্ধান্তটা আসলে কেমন হয়েছে এইটা বলার আগে আমি মোহাম্মদ আশরাফুল সম্পর্কে একটু বলতে চাই। দেখুন, মোহাম্মদ আশরাফুল হচ্ছেন ওই ক্রিকেটার যিনি 2001 সালে তার অভিষেক টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে, যেখানে চামিন্দা ভাস, মুরালি ধরনের মতো বলাররা বল করেছিলেন, সেখানে অভিষেক ম্যাচে মাত্র 17 বছর বয়সে 114 রানের একটা দৃষ্টিনন্দন ইনিংস খেলেছিলেন, যেই রেকর্ড এই 24-25 বছর পরেও পৃথিবীর কোনো ব্যাটসম্যান ভাঙতে পারেননি। ইজ দি ইয়াংগেস্ট টেস্ট সেঞ্চুরিয়ান। 1 2 হচ্ছে, মোহাম্মদ আশরাফুল যখন ক্রিকেট খেলতেন তখন বাংলাদেশ ক্রিকেটে মাত্র নাম করছে, এরকম একটা সময়ে তিনি বাংলাদেশ ক্রিকেটকে একটা ভিন্ন লেভেলে নিয়ে গেলেন। হঠাৎ করেই বাংলাদেশে ক্রিকেটের প্রতি একটা ক্রেজ তৈরি হলো। কেন? দেখুন, ওই সময় কারা বল করতেন? ওই সময় বল করতেন ধরেন চামিন্দা ভাস, মুরালি ধরন, গ্লেন মেগরা, জেসন গিলেস্পি, শেন ওয়ান, ওয়াসিম আকরাম, শোয়েব আক্তার, ওয়াকার ইউনিস, জহির খান, ওনাদের মতো বলাররা বল করতেন। মানে যাদেরকে খেলার জন্য আমাদের অন্যান্য ব্যাটসম্যানরা রীতিমতো ভয়ে কাঁপতো বলতে গেলে, সেখানে মোহাম্মদ আশরাফুল এসেই একটা দৃষ্টিনন্দন শট খেলতেন। এবং এটা এমন না যে একটা দুইটা ম্যাচে, হ্যাঁ, অসংখ্য ম্যাচ মোহাম্মদ আশরাফুল পারফর্ম করলে বাংলাদেশ জিততো, পারফর্ম করতে না পারলে বাংলাদেশ জিততে পারতো না। ইভেন হ্যাঁ, এটা সত্য যে মোহাম্মদ আশরাফুল যে পরিমাণ ট্যালেন্টেড, উনি ক্রিকেটে ওনার ওই ট্যালেন্টের বহিঃপ্রকাশটি পুরোপুরি করতে পারেন নাই। উনি ধারাবাহিক ছিলেন না, যেমনটা আমরা এখন লিটন দাসের মধ্যে দেখি যে ওনারা ধারাবাহিক না। বাট ক্রিকেটীয় ট্যালেন্ট, বাংলাদেশের ফার্স্ট ট্যালেন্টেড সুপারস্টার মোহাম্মদ আশরাফুল। মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের প্রথম ক্রিকেটীয় সুপারস্টার। হ্যাঁ, মোহাম্মদ আশরাফুলের পরে একই সাথে মাশরাফি বিন মুর্তুজা, মোহাম্মদ আশরাফুল একই আন্ডার-19 টিম থেকে এসেছেন বা আন্ডার-17-16 টিম থেকে এসেছেন। একই সময়ে মোহাম্মদ আশরাফুল এবং মাশরাফি তারা বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বের কাছে পরিচিত করেছে। হ্যাঁ, তারপরে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, এখন মুস্তাফিজুর রহমান, তারা বাংলাদেশ ক্রিকেটকে আরও একটা ভিন্ন উচ্চতায় পৌঁছে দিয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেটের প্রতি মানুষের এই যে ক্রেজ, জানেন, আমরা আমাদের ছোটোবেলায় সেই আর্লি 2000, হ্যাঁ, এই সময় মোহাম্মদ আশরাফুলের খেলা দেখার জন্য রাত জেগে ফজর পর্যন্ত বসে থাকতাম। কারণ নিউজিল্যান্ডে খেলা হলে ওই ম্যাচ হতো ফজরের আশেপাশের সময়, ওই সময় শুধু আশরাফুলের খেলা দেখার জন্য বসে থাকতাম। যখন আমরা জিম্বাবুয়ের সাথে ম্যাচ খেলতাম, হিট স্ট্রিকের বল, আমরা জাস্ট শুরু হয়েছে খেলা, দেখতাম যে 30 রানে 5 উইকেট, সবাই স্লিপে আউট, তখন মোহাম্মদ আশরাফুল এসে একটা দৃষ্টিনন্দন শট খেলতেন, দেখতে ভালো লাগতো। মোহাম্মদ আশরাফুল ওই সময়ের ট্যালেন্টেড সুপারস্টার, এবং আমি মনে করি আজ পর্যন্ত বাংলাদেশে মোহাম্মদ আশরাফুলের মতো ব্যাটিং ট্যালেন্ট নিয়ে আর কোনো ক্রিকেটার আসেননি, আমার কাছে সেটা মনে হয় না। হ্যাঁ, তামিম ইকবাল বাংলাদেশের বেস্ট ব্যাটসম্যান, আই এগ্রি, কোনো সন্দেহ নেই। তামিম ইকবাল বাংলাদেশের বেস্ট এখন পর্যন্ত, স্ট্যাটিস্টিক্সও যদি দেখায় অবশ্যই তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাদের ব্যাটিং দক্ষতার দিক থেকে, ব্যাটিং তাদের স্ট্যাটিস্টিক্সের দিক থেকে অবশ্যই বাংলাদেশের বেস্ট ব্যাটসম্যান। কিন্তু যে ক্রিকেটেও যে ট্যালেন্ট, যেমন সাকিব আল হাসান অলরাউন্ডার হিসেবে সে তো সারা পৃথিবীর 1 নাম্বার, লাইকওয়াইজ এরকম যে ট্যালেন্টেড প্লেয়ার থাকে না, যে বাইবন ক্রিকেটার, সে এরকম মোহাম্মদ আশরাফুল এরকম একজন প্লেয়ার যাকে দেখে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ক্রিকেটার ইন্সপায়ার্ড হয়েছে। সেই মোহাম্মদ আশরাফুল, যিনি পৃথিবীর কোনো বলারকে ওই সময়ে, ওই যে ওই দেশের একটা থাকে না যে ওরে বাপরে আসছে ওয়াসিম আকরাম বল করতে, তার বল কিভাবে খেলবো, মোহাম্মদ আশরাফুল কিন্তু ওইভাবে দেখতেন না, তিনি বলারকে বলার হিসেবে মোকাবেলা করতেন। এবং এই মোহাম্মদ আশরাফুল, আপনারা জানেন যে অস্ট্রেলিয়ার সাথে যে আমরা প্রথম ওয়ানডে ম্যাচ জিতেছিলাম, সেখানে একটা সেঞ্চুরি করেছিলেন। ঠিক তার পরের দিনে ইংল্যান্ডের সাথে ম্যাচে 52 বলে 94 রানের যে ইনিংস খেলেছিলেন, এইরকম ইনিংস তো আমরা এখন আমাদের ব্যাটসম্যানদের কাছ থেকে দেখি না। এই সেদিন পর্যন্ত তার 20 বলে যে 50 রানের ইনিংস টি20-তে, এইটা মাত্র এই কিছুদিন আগে এসে লিটন দাস ভাঙলেন। তাহলে চিন্তা করেন, একজন প্লেয়ার যে টেস্টে, ওয়ানডেতে এবং টি20-তে মেরিট বিশ্লেষণ করে খেলতেন, টেস্টের যে মেরিট সেই অনুযায়ী খেলতেন, ওয়ানডের মেরিট অনুযায়ী খেলতেন এবং টি20-র মেরিট অনুযায়ী খেলতেন, যেটা আজকালকার ক্রিকেটারদের মধ্যে, আমরা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ওইভাবে দেখিনি বা দেখতে পাই না। তাহলে এরকম একজন ক্রিকেটার, যিনি তার ক্যারিয়ারের মাঝপথে এসে একটা ভুল করলেন, যে ফিক্সিংয়ের সাথে জড়িয়ে পড়লেন, এবং সেটা যখন তাকে প্রশ্ন করা হলো তিনি অকপটে স্বীকার করলেন, প্রথম বাক্যেই স্বীকার করেছেন যে হ্যাঁ, আমি এটার সাথে ইনভলভ ছিলাম, এর জন্য আমি দুঃখিত, লজ্জিত, জাতির কাছে আমি লজ্জিত।
এবং তার জন্য তাকে প্রায় 8 বছরের পানিশমেন্ট দেওয়া হয়। 5 বছর সাজা ভোগ করে আবার ঘরোয়া ক্রিকেটে ব্যাক করেন। 3 বছর পানিশমেন্ট কমানো হয়েছিল। কিন্তু যে বছর তিনি ব্যাক করলেন ওই বছরও তিনি ঘরোয়া ক্রিকেটে 5টা সেঞ্চুরি করেছিলেন। অর্থাৎ তাকে টেস্ট দলে নেওয়ার মতো পারফরমেন্স তিনি করেছিলেন, সর্বোচ্চ রান করেছিলেন সম্ভবত, সোফার আই রিমেম্বার। তারপরেও কিন্তু তাকে টেস্ট দলে নেওয়া হয়নি। আমি মনে করি, আমি ওই সময় ভাবতাম যে মোহাম্মদ আশরাফুলকে যদি এখনও টেস্ট দলে নেওয়া হয় আরও 5-7 বছর টেস্ট টিমকে অ্যাটলিস্ট উনি সার্ভ করতে পারবেন। কিন্তু ওই যে আমাদের মিনহাজুল আবেদিন নান্নুরা তাকে দেশদ্রোহীর তকমা দিয়ে তাকে আর কোনো দিন দেশের ক্রিকেটে আসতে দিলেন না। এই যে একটা ট্যালেন্ট, সুপার ট্যালেন্টেড একটা ক্রিকেটারকে আমরা নষ্ট করলাম একরকম বলতে গেলে। তবে মোহাম্মদ আশরাফুল এরপরে নিজেকে আবার ভিন্নভাবে তৈরি করেছেন। তিনি কোচিং লেভেল 1, 2, 3 কমপ্লিট করেছেন এবং দেখলাম আমরা রংপুর রাইডার্সের সাথে তিনি কোচ হিসেবে কাজ করছেন। এই এনসিএলেও তিনি বরিশালের কোচ হিসেবে কাজ করছেন। তাকে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়াকে আমি মনে করি, এই মুহূর্তে আমি মনে করি দিস ইজ এ ভেরি গুড ডিসিশন। এবং মোহাম্মদ আশরাফুল যদি নিজেকে পুরাটা উজাড় করে দিতে পারেন, বাংলাদেশের ক্রিকেটাররা তার থেকে উপকৃত হবে বলেন আমি মনে করি। তবে হ্যাঁ, এর মাঝেও কিছু তো থাকবে যারা মানে আর তাদের ওই ঘিলুও নাই, তাদের বলে আপনি কি করবেন, যারা আশরাফুলকে নিয়ে এখনও নেগেটিভ মন্তব্যে ব্যস্ত থাকবে। যাকে একবার আপনি পানিশমেন্ট দিয়েছেন অলরেডি তার ভুলের জন্য, তিনি জাতির কাছে লজ্জা প্রকাশ করেছেন, সেই পানিশমেন্টের পরে তাকে আপনার অবশ্যই সাদরে গ্রহণ করা উচিত। কিন্তু এরপরেও রুবেলের মতো ক্রিকেটাররা তারা মোহাম্মদ আশরাফুলকে এখনও নেগেটিভ সমালোচনা করছে আশরাফুলের। হু ইজ রুবেল? রুবেল মোহাম্মদ আশরাফুলের আমি মনে করি হাঁটুর সমানও না, পায়ের সমান যোগ্যতাও তার নাই। সে রুবেল মোহাম্মদ আশরাফুলকে নিয়ে সমালোচনা করছে এবং রিপিটেটিভলি একদিনে আজকে তিনি 3টা পোস্ট করেছেন। সেম, এটা আমাদের জন্য অবশ্যই লজ্জাজনক। রুবেল, আপনি কে? আপনি তো ওই যে নিধাস ট্রফিতে 6 বলে 22 রান দিয়েছিলেন দিনেশ কার্তিকের কাছে। এর আগে ওই যে যেই আমরা প্রায় একটা জেতা ম্যাচ আপনার জন্য হারছি শ্রীলঙ্কার সাথে, মুরালি ধরুন আপনার 1 ওভারে 20 রান নিয়েছিল, মনে আছে আপনার? আপনি ওই ক্রিকেটার রুবেল। হ্যাঁ, ভাগ্যক্রমে আপনি হ্যাট্রিকও করেছেন নিউজিল্যান্ডের সাথে, ওটা ভাগ্য। আপনি 10 ম্যাচ বল করলে 2 ম্যাচ তো ভালো হবেই। আপনার ওইটা, আপনি অতটা ট্যালেন্টেড না যে আপনি মোহাম্মদ আশরাফুলকে নিয়ে ওই লেভেলে কমেন্ট করবেন। হ্যাঁ, এটা সাকিব আল হাসান, মাশরাফি মুর্তুজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, ওনারা অ্যাটলিস্ট ওনারা করলেও এটা অ্যাকসেপ্টেড। আপনার কাছ থেকে এটা অ্যাকসেপ্টেড না। যার নিজের যোগ্যতার এই স্বল্পতা আছে, সে আর একজন যোগ্য মানুষকে নিয়ে আপনি এত পরপর 3টা পোস্ট করেছেন। আপনি নিজেকে কি মনে করেন রুবেল? ওই খ্যাতই রয়ে গেলেন, কোনো ডেভেলপমেন্ট আপনার হলো না। যাক, বাদ দেই রুবেলের কথা। মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ দলের নতুন কোচ হয়েছেন, ব্যাটিং কোচ হয়েছেন। আমি মনে করি বিসিবি এতদিন পরে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। যদি মোহাম্মদ আশরাফুল তার ক্রিকেটীয় নলেজের সম্পূর্ণটা বাংলাদেশ ক্রিকেট দলকে দিতে পারে, বাংলাদেশের ব্যাটসম্যানরা মোহাম্মদ আশরাফুলের কাছ থেকে উপকৃত হবেন বলে আমি মনে করি। মোহাম্মদ আশরাফুলের এই যাত্রা শুভ হোক এবং বাংলাদেশ দলের উপকার হোক, এই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।